হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো যে ফ্রি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সেশন চলছে তারই মধ্যে আজকে নিউ লেকচার, যেই লেকচার নাম্বার অলরেডি 12। অর্থাৎ এর আগে অনেকগুলো লেকচার কমপ্লিট হয়ে গেছে। আজকে যে লেকচার নাম্বার 12 আমরা কি কমপ্লিট করতে চলেছি না, আমরা যে ইলেকট্রিক্যাল মেশিন পড়ছিলাম সেটা তোমরা জিলেট অ্যাসপিরেন্ট হও এবং তোমরা সেমিস্টারের জন্য প্রিপারেশন করে থাকো না, কারণ তোমার জন্য সবার জন্যই কিন্তু এটা মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেশনটা। প্রত্যেকটা সেশনে কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্লাসগুলো যারা করছো তারা বুঝতে পারছো যে ক্লাসটা কতটুকু এফোর্ট দিয়ে করাচ্ছি এবং কতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। জিলেট অ্যাসপিরেন্ট এবং তার সঙ্গে যারা যে সমস্ত পলিটেকনিক ক্যান্ডিডেট পড়ুয়ারা রয়েছে তাদের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই সব সেশনগুলো। ওকে, সো আজকে এই 12 নম্বর লেকচারে আমরা কি কমপ্লিট করব না, আমরা অলরেডি ইলেকট্রিক্যাল মেশিন পড়ছিলাম। যে ইলেকট্রিক্যাল মেশিনের সম্পর্কে আমরা ডিসি জেনারেটর, ডিসি মোটর এবং ল অফ ডিসি জেনারেটর কার উপর ডিপেন্ড করে কাজ করবে এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সবটা কিন্তু প্রিভিয়াস লেকচারে আমরা দেখে নিয়েছি। তো আজকে যে লেকচারটা কমপ্লিট করতে চলেছি সেটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সেটা তোমরা জিলেট অ্যাসপিরেন্ট হও এবং তোমার সেমিস্টার অ্যাসপিরেন্ট হও, মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। অর্থাৎ প্রথমে আমি বলেছিলাম যে ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন আর ডিসি মোটরের কনস্ট্রাকশন সিমিলারলি সেম ওয়ে রয়েছে। একটা ভালোভাবে কনস্ট্রাকশন ভালো করে বুঝলেই কিন্তু হবে। ওকে, সো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা নতুন দেখছো ভিডিও বা নতুন ক্লাস আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যদি ইন ফিউচারে তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই ঢুকে যায় সমস্ত ইনফরমেশন। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেমিস্টারে গভর্নমেন্টের প্রিপারেশন করতে চাইছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করার পর তোমরা যে আগে প্রিভিয়াস যে ক্লাসগুলো হচ্ছে এবং অনেক ক্লাস করা রয়েছে সেগুলো প্লে লিস্ট করা রয়েছে, যেমন তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছ 30খানা 32খানা ক্লাস, পাওয়ার সিস্টেমের ক্লাস, ডিসি নেটওয়ার্ক থিওরামের ক্লাস এবং তোমাদের তার সঙ্গে সঙ্গে রয়েছে ম্যাগনেটিক সার্কিটের ক্লাস। ওকে, এবং জিলেটের যে সমস্ত ক্লাসগুলো চলছে এবং মক টেস্ট চলছে সেইগুলো দেখে তোমরা কিন্তু ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে স্যার বা দাদা, আমি আজকে যে ক্লাসটা করলাম ক্লাসের নোটসপত্র পাবো কোথায়? তার জন্য অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেখান থেকে প্রত্যেক দিনের ক্লাসের নোটসপত্র, প্রত্যেক দিনের ক্লাসের নোটস আপডেট কিন্তু সময় সময় কিন্তু আপডেট হয়ে যায়। অতএব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এবং ক্লাসের শেষে নোটসটা ডাউনলোড করে তোমার নিজেদের মতন করে নোটস তৈরি করে এবং তোমার প্রিন্ট আউট করে পড়াশোনা করতে পারো। ওকে, সো চলো স্টার্ট করি আজকের ক্লাস। আজকে লেকচার নাম্বার যে 12 অর্থাৎ 12 লেকচার নাম্বার আমরা কি করব, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডিসি মেশিনের আজকে কনস্ট্রাকশন পার্ট পড়বো। আর যারা জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে এবং সেমিস্টার অ্যাসপিরেন্ট রয়েছে এই জিলেটের জন্য কিন্তু এই কনস্ট্রাকশন পার্টটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, এবং জিলেটের সাথে সাথে যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু ডিসি মোটর বা ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন পার্ট বোর্ড কোশ্চেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ওকে, সো চলো তাহলে স্টার্ট করি আজকের ক্লাস। তো দেখো, ডিসি মোটর ডিসি জেনারেটর কম বেশি সবাই কম বেশি দেখেছো। সেটাকে যদি আমি ফ্রন্ট ভিউ থেকে দেখি, তো ফ্রন্ট ভিউর উপর ডিপেন্ড করে আমি কাট অফ মডেল একটা তুলেছি, যে কাট অফ মডেলের মধ্যে প্রত্যেকটা সম্পর্কে আগে আলোচনা করবো তোমাদের কাছে, যে কোনগুলো কি পার্ট। ঠিক আছে, তো এটাকে শুরু করার আগে প্রথমে বলে রাখি কনস্ট্রাকশন পার্ট পড়াচ্ছি যেহেতু, তো সেই কনস্ট্রাকশন পার্টের মধ্যে ডিসি জেনারেটর, প্রথম পুরো আমার ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন পার্ট। এবারে এই কনস্ট্রাকশন পার্টের মধ্যে আমরা সবাই জানি যে একটা রোটেটিং পার্ট থাকে, একটা স্ট্যাটিক পার্ট থাকে মেশিনে, তাই তো? এই যে বাইরের পোর্শনটা যেটা থাকে ফ্রেম বা ইয়ক বলি, ঠিক আছে, সেটাকে আমরা স্ট্যাটিনারি পার্ট বলবো, স্ট্যাটিক পার্ট বলবো, এটাকে বলবো স্ট্যাটিক পার্ট। ঠিক আছে, আর এর ভিতরে যে রোটর পার্টটা থাকে আমরা জানি ভালোভাবে যে কোনো একটা গাড়ি বা টয় টয় গাড়ির ভিতরে যে ছোট ছোট মোটর থাকে তোমরা কম বেশি দেখেছো, সেই কম বেশি মোটরের মধ্যে দেখবে অনেক সময় যে পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু রয়েছে। ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু অনেক সময় দেখবে এই সব মোটরের ক্ষেত্রে তোমরা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু দেখতে পাবে। ওকে, তো পার্মানেন্ট ম্যাগনেট এরকম করে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এরকম করে পার্মানেন্ট ম্যাগনেট থাকার পরও এই বাইরের পোর্শনটাকে আমরা বলবো ফিল্ড বা ইয়ক বা স্ট্যাশনারি পার্ট, যেটা আমরা ঘুরবে না। আর যেটা ঘুরবে সেটা হচ্ছে কি, রোটর পার্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? তো যেটা ঘুরবে সেটা রোটেটিং পার্ট। ঠিক আছে, তো এরকম ফ্রন্ট ভিউর মধ্যে আমরা যে বাইরের পোর্শনটা দেখবো সেটা ইয়ক বলবো বা স্ট্যাশনারি পার্ট বলবো বা স্ট্যাটর বলবো, বোঝা গেল? বেসিস ভাষা বুঝো। আর ভিতরের পোর্শনটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলবো রোটর বা রোটেটিং পার্ট, যেটা ঘুরবে। তাহলে আমরা কি বললাম, এটা হলো স্ট্যাটর আর এটা কি বলবো, রোটর বা রোটেটিং পার্ট। এতখানি বেসিক্স ক্লিয়ার হয়েছে। দেখো, কনস্ট্রাকশন পার্ট বুঝতে গেলে প্রথম দুটাকে কনস্ট্রাকশন পার্টের সেম বুঝতে হবে। ঠিক আছে, কনস্ট্রাকশন পার্টের মধ্যে দেখো প্রথমে লেখা রয়েছে, কি লেখা রয়েছে দেখো, সেম ফর দ্য ডিসি জেনারেটর মোটর। কনস্ট্রাকশন তাহলে প্রথমেই জেনে নাও
যে ডিসি মোটর ডিসি জেনারেটর কনস্ট্রাকশন পার্ট কিন্তু সিমিলারলি দুটোই সমান। একবার যদি ভালো করে নিতে পারো, সে সেমিস্টার বলো বা জিলেট বলো বা যে কোনো যে ক্ষেত্রে বলো না কেন, তোমাদের কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হতে হবে। ওকে, এই কথা তাহলে মাথায় রাখতে হবে, ডিসি জেনারেটর আর ডিসি মোটর কিন্তু কনস্ট্রাকশন পার্ট কিন্তু সিমিলারলি রয়েছে। ওকে, তো এই ডিসি মেশিনের ক্ষেত্রে এসেনশিয়াল কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে দুটো পার্ট বললাম, যে একটা রোটেটিং পার্ট আর একটা স্ট্যাটিক পার্ট। কোনো একটা স্থির বস্তু থাকবে আর একটা কোনো রোটেটিং পার্ট থাকবে। তাহলে আমরা যে স্ট্যাটিনারি পার্ট বলছি বা স্ট্যাটোর পার্ট বলছি, তাহলে কি কি বললাম? এক হচ্ছে স্ট্যাটোর পার্ট, 2 নম্বর হচ্ছে রোটর পার্ট। ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে দুটো পার্ট পড়লাম, একটা হচ্ছে স্ট্যাটোর পার্ট আর একটা আছে কি রোটর পার্ট। এবারে তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আমরা সাপ্লাই প্রোভাইড কোথায় করি? সাপ্লাই প্রোভাইড করি আমরা স্ট্যাটার পার্টে। ঠিক আছে, এই স্ট্যাটার পার্টে আমরা সাপ্লাই প্রোভাইড করি। ঠিক আছে, এই স্ট্যাটার পার্টে সাপ্লাই প্রোভাইড করার সঙ্গে সঙ্গে যে নাম্বার অফ টার্নস থাকে না, এই যে নাম্বার অফ টার্নস, এগুলো হচ্ছে নাম্বার অফ টার্নস, মানে ফিল ওয়াইন্ডিং বলা হয়, ওয়াইন্ডিং। আর এই ওয়াইন্ডিং গুলোকে জড়িয়ে জড়িয়ে এদিক থেকে কানেকশন বার করানো হয়। দুদিক থেকে কানেকশন বার করানো, এদিক থেকে দুটো কানেকশন বেরালো। ঠিক আছে, ফিল্ডের ওয়াইন্ডিং দিকে দুটো কানেকশন বেরাবে। আর আর্মেচারের যে স্লট থাকবে, এরকম করে স্লট থাকবে, যে কন্ডাক্টর তোমাকে একটু পরে দেখাবো, এগুলো কন্ডাক্টর থাকে। ঠিক আছে, তো এলো কন্ডাক্টর, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালিও দেখাবো, একটু ওয়েট করো, ক্লাসের শেষে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, ছবি রয়েছে আমাদের কাছে। তো দেখো, এই মিডলটা কি থাকে? স্যাপ থাকে, তাই তো? মিডলটা কি থাকে? স্যাপ থাকে। তোমরা কম সময় দেখেছো লোয়ার এরকম একটা স্যাপ থাকে, থাকে তো, স্যাপ থাকে। তো এটা যদি স্যাপ থাকে, বাইরের দিকে কন্ডাক্টর থাকবে, সেটাকে বলে আর্মেচার কন্ডাক্টর। ঠিক আছে, বেসিক্স বোঝো, এখন বেসিক্সটা এখন ক্লিয়ার করি। তো এখান থেকেও কিন্তু এই কন্ডাক্টর গুলো সব শর্ট সার্কিট করা থাকে, সব শর্ট সার্কিট করা থাকে। তাহলে এখান থেকেও দুটো কন্ডাক্টর বেরাবে। ঠিক আছে, টোটাল তাহলে কতগুলো কন্ডাক্টর হলো? 4টে কন্ডাক্টর। ঠিক আছে, এই কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সাপ্লাই প্রোভাইড করে কিভাবে কাজ করে চলো দেখে নিই। রোটেটিং পার্ট হিসাবে আমরা দেখেছিলাম কি? রোটর পার্টটাকে, স্ট্যাটর পার্টটাকে দেখেছিলাম স্থির। তাহলে আমরা দুটো মেন পার্ট পড়লাম কনস্ট্যান্সির উপর ডিপেন্ড করে, স্ট্যাটনারি পার্ট আর এটা কি? রোটেটিং পার্ট। ক্লিয়ার? শিক্ষা ক্লিয়ার হয়েছে এতক্ষণই? ওকে, ক্লিয়ার। স্ট্যাটর পার্টে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম তৈরি করবে। এবারে ম্যাগনেটিক সিস্টেম কেন তৈরি করবে? ধরো সাপোজ তোমরা ভালোভাবে জানো, অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল এর উপর ডিপেন্ড করে কি জানো না, কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের কাছে যদি কোনো ক্যানি কন্ডাক্টর বা কোনো কন্ডাক্টরকে রিপ্লেস করা হয়, দেন কি হবে? সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তৈরি করবে তো? তাহলে এখানে একটা কি ছিল? কন্ডাক্টর ছিল না এই বাইরের দিকে? বাইরের দিকে কন্ডাক্টর ছিল। তাহলে বাইরের দিকে যদি কন্ডাক্টর থাকে, তাহলে আমি কি করলাম? সাপ্লাই প্রোভাইড করলাম। সাপ্লাই প্রোভাইড করার সঙ্গে সঙ্গে নাম্বার অফ টার্নস আর কারেন্ট গেলে এমএফ তৈরি করবে। তাহলে এমএফ তৈরি করলে সেটা কিভাবে তৈরি করবে আমরা ভালোভাবে জানি না, আমরা বেসিক্সে পড়ে এসেছি। তাহলে আমরা কারেন্ট পাঠালাম, আর এখন নাম্বার অফ টার্নস রয়েছে, থেকে ফিল ওয়াইন্ডিং বলবো, তাই তো? নাম্বার অফ টার্নস আর কারেন্ট থাকলে আমরা কি জানি? এমএমএফ তৈরি করে। আর এমএমএফ মানে কি? ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স মানে কি? ম্যাগনেটিক ফোর্স লাইন বলতে পারি তো? তাহলে ফ্লাক্স জেনারেট করবে কি করবে? ম্যাগনেটিক ফিল্ড লাইন জেনারেট করবে কি চলবে না? তাহলে আমরা বলতেই পারি তো, দেখো লিখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ড লাইন জেনারেট করছে, দেখতে লেখা আছে স্টার্টার পার্টের মধ্যে। আমরা ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সাপ্লাই প্রোভাইড করেছি, ফিল্ড ওয়াইন্ডিং করেছে। এবারে ব্যাপারটা মেন ফান্ডামেন্টালটা, রোটরটাকে কখন ঘোরাবে? তাহলে এবারে মাথায় রাখতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল কি জানি আমরা, যে কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের কাছে কোনো কন্ডাক্টরকে যদি রিপ্লেস করে দিই, ম্যাগনেটিক ফিল্ডটাকে ফোর্স অ্যাপ্লাই করবে, দেখতে কোন কাইন্ড অফ টর্ক। আর টর্ক মানে আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। টর্ক মানে আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কি এখানে ছিল? ফোর্স মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বা ইএমএফ বলতে পারি। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, একটা কন্ডাক্টরকে তার একটা কন্ডাক্টর কি হচ্ছে? ডিসপ্লেস করছে। ইয়েস অন ক্লিয়ার? অল আউট ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত বেসিক্সটা? তাহলে আমরা বুঝবো যে স্ট্যাটনারি পার্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য প্রডিউস ইন হেয়ার, অ্যান্ড অলসো রোটর পার্টের মধ্যে ইজ দ্য সিস্টেম ইজ দ্য কন্ডাক্টর। রোটেটিং পার্টের মধ্যে কিছু কন্ডাক্টর দেখালাম না এগুলো, এই যে স্লটের মধ্যে কন্ডাক্টর, আমি আসবো এখন বেসিক্সটা বুঝি। তাহলে দুটো পার্ট বুঝলাম স্যার কনস্ট্রাকশন পড়ার আগে, দুটো পার্ট, একটা রোটর পার্ট একটা স্ট্যাটর পার্ট। অল আউট ক্লিয়ার হিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন, চলো দেখে নিই। এবার কনস্ট্রাকশন পার্টের মধ্যে এটা আছে ফ্রন্ট ভিউ। তাহলে আমরা কি বললাম? বাইরের পোর্শনটা দেখো লেখা রয়েছে না, ইয়ক অথবা ফ্রেম। ফ্রেম মানে কি? আমরা কোনো আউটার বডিকে যদি দেখতে চাই, আউটার বডি, ধরো একটা আয়না, আমি আয়না মানে মিরর, সেই আয়নার বাইরের পোর্শনে প্লাস্টিক থাকে, তাহলে কি হলো? ফ্রেম বলি না? ফ্রেম দিয়ে গিয়ে থাকে, শুধু কি আয়নাকে থাকে না? তাহলে ঠিক তেমনি একটা ডিসি মোটরের ফ্রেমটার কি কাজ সব আসবো। ফ্রেমের কি কাজ আমি আসবো, আগে জানো কোনটা কি নাম, কারণ কি কনস্ট্রাকশনের মেন হচ্ছে কোথায় কি থাকে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ফ্রেমের পর কি থাকবে? আমি বললাম ফ্রেমের পর কি থাকবে? এই যে মেন পোল থাকবে না, দেখো মেন পোল আছে না, এগুলোকে বললাম মেন পোল। ঠিক আছে, এগুলো হলো মেন পোল, এগুলো হচ্ছে মেন পোল, এই একটা মেন পোল,
এই একটা মেন পোল, তাহলে এটা কতগুলো মেন পোল রয়েছে গো? এখানে মেন পোল গুলো রয়েছে স্যার 4টে মেন পোল, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 রয়েছে তো এগুলো। দেখো আমি হাতে করে করছি বলে একটু প্রবলেম হচ্ছে, অত সিস্টেমকে আমি আপডেট করবো খুব তাড়াতাড়ি করে, তোমাদের জন্য আসবে সেই সিস্টেমকে আপডেট করার জন্য। তাহলে কতগুলো আমরা পোল দেখলাম? মেন পোল একটা, দুটো, তিনটে, মেন পোল কতগুলো? তাহলে 4টে মেন পোল পেলাম তো। কিন্তু এখানে স্যার একটা জিনিস লক্ষ্য করো তো সবাই, এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি পেলাম না স্যার? এখানে নর্থ পোল পাচ্ছি, আর এর সিমিলারলি পরে সাউথ পোল পাচ্ছি, আবার এখানে নর্থ পোল পাচ্ছি, এখানে একটা সাউথ পোল পাচ্ছি, পাচ্ছি তো। তাহলে কি হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে? রিপালশন করছে না অ্যাট্রাকশন করছে? আজ ওয়ার্কিং প্রিন্সিপালের মাধ্যমে। আর আমরা এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হলো, প্রথমে ফাইলের দিকে ফ্রেম থাকবে বা ইয়ক থাকবে, আর সেই ইয়কের পর কি থাকবে না? একটা মেন পোল, মেন পোল থাকবে, থাকবে তো, মেন পোল থাকবে। আর সেই মেন পোলের মধ্যে কি থাকতে হবে রে না? ওয়াইন্ডিং জোড়ানো থাকতে হবে। কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে ওয়াইন্ডিং জোড়ানো ছিল। তাহলে ওয়াইন্ডিংটা কিরকম করে জোড়ানো ছিল বলো তো? ওয়াইন্ডিংটা এরকম করে জোড়ানো ছিল, ধরো এখানে নাম্বার অফ টার্নস জোড়ালাম, এখানে নাম্বার অফ টার্নস জোড়ালাম, নাম্বার অফ টার্নস ধরি এখানে কি নিয়ে আসলাম, আবার নাম্বার অফ টার্নস জোড়ালাম মেন পোলে, আবার নাম্বার অফ টার্নসটাকে এখানে নিয়ে আসলাম মেন পোলে জোড়ালাম, ঠিক আছে, হাতে করে করছি তো। আবার এখানে নাম্বার অফ টার্নস জোড়ালাম, ঠিক আছে, নাম্বার অফ টার্নস ধরি, এদিক থেকে কন্ডাক্টর বার করলাম, তাহলে দুদিক থেকে দুটো কন্ডাক্টর সাইড পেলাম কি পেলাম না? পেলাম। সেটাকে বলবো ফিল্ড ওয়াইন্ডিং। কি বলবো সেটাকে আমরা? সেটাকে কি বলবো? ফিল্ড ওয়াইন্ডিং। তাহলে আমরা মেন পোলের মধ্যে কিন্তু ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো ফিল্ড ওয়াইন্ডিং আছে, লেখা আছে ফিল্ড ওয়াইন্ডিং। ওকে, ওকে, ক্লিয়ার। আর এই মেন পোলের মধ্যে, এই মেন পোলের মধ্যে পোল শু থাকে, মেন পোল শু থাকে। দেখো জুতোর হিল তোলার মতন লাগছে না? এই এখনটা এই জায়গাটা দেখো তো, লক্ষ্য করে সবাই, হিল তোলার মতো লাগছে কি লাগে না? হিল তোলার মতো লাগছে তো। দেখো শু মানে কি? জুতো। এদিকে হিল তোলার মতন জুতো শুর মতো লাগছে, দেখো এটাকে বলা হয় পোল শু। কি বলবো আমরা? এইটুকু অংশটাকে বলো পোল শু, এইটুকু অংশটাকে, এই যে এইটুকু, এইটাকে আর এটাকে ভালো করে বোঝো। এগুলো কিন্তু বেসিক্স, এগুলো যদি না ভালো করে বুঝতে না কোশ্চেন হবে না। এগুলো হচ্ছে পোল শু বলবো, ঠিক আছে, এগুলোকে বলবো পোল শু। ওকে, ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। তাহলে পোল শু দেখতে পাচ্ছ এখানে, কি বলবো আমরা? এটা হলো পোল শু। তাহলে আমরা কি পেলাম? প্রথমে ইয়ক পেলাম, ফ্রেম পেলাম, তার মধ্যে কি একটা মেন পোল থাকবে, মেন পোলের মধ্যে কি থাকবে? ফিল ওয়াইন্ডিং, ফিল ওয়াইন্ডিং এর মধ্যে পোল শু। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তার পাশেও স্যার, তার পাশেও স্যার আমরা দেখতে পাচ্ছি কি না? একটা পোল রয়েছে, ছোট করে পোল। এই পোলটার নাম কি? এই যে গ্রিন কালার যেটা করছি, এই যে গ্রিন কালার যে পোলটা দেখতে পাচ্ছ, মেন পোলের মিডিলে যে পোলগুলো রয়েছে, এই পোলগুলোর নাম কি? এই পোলগুলোর নাম হচ্ছে কি না? ইন্টারপোল। এগুলো সব কাজ বলবো আমি এখন, শুধুমাত্র ছবিটা দেখেই আইডেন্টিফাই করো কোথায় কি লাগানো থাকে, তাহলে তোমার মাথার মধ্যে ভেসে থাকবে না স্যার বলেছিল এখানে এখানে এই জায়গাটা ইনস্টল করা হয়, তাহলে তো আমাকে এটা মনে রাখতে হবে। তাহলে মানে আমি বলতে চাইলাম যে এগুলোকে কি বলবো আমরা? ইন্টারপোল বলবো। দেখতে পাচ্ছ লেখা আছে ইন্টারপোল, ঠিক আছে, ইন্টারপোল লেখা আছে। তাহলে ইন্টারপোল কি কাজ সব আসবো এখন, শুধু আমি কি বললাম আগে আইডেন্টিফাই করো। তাহলে আমরা কি পেলাম? মাথায় আবার আবার ব্রেন করো, ব্রেনকে আবার অ্যাক্টিভ করো, যে প্রথমে ফ্রেম, বারের দিকে ফ্রেম বা ইয়ক, তার মধ্যে মেন পোল, মেন পোলের মধ্যে কি ওয়াইন্ডিং রয়েছে? ফিল ওয়াইন্ডিং, সেখানে পোল শু রয়েছে, আবার তার মিডিলে মিডিলে আমরা কি পাচ্ছি? ইন্টারপোল রয়েছে। এতক্ষণের মধ্যে সব ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার। এবারে এটা যে আউটার বডি স্ট্যাটার পার্টের ক্ষেত্রে গেলাম, ঠিক আছে, আউটার বডি স্ট্যাটার পার্টের ক্ষেত্রে গেলাম, স্ট্যাটার পার্ট দুটো পার্ট বললাম। এবারে আসবো রোটেটিং পার্টের মধ্যে। কি পড়বো এবারে? রোটেটিং পার্ট। এবারে এই রোটেটিং পার্টের মধ্যে দেখো, রোটেটিং পার্টের মধ্যে, রোটেটিং পার্ট মানে কি? ভিতরের পোর্শনটা, এই যে ভিতরটা, এই ভিতরটা, হ্যাঁ কি না? আর এর মধ্যে এই যে কন্ডাক্টর স্লট দেখতে পাচ্ছ, এটাকে বলে এটাকে বলে আর্মেচার, এরকম বলে আর্মেচার, এটাকে বলবো কি? আর্মেচার। তাহলে এইগুলো কি? আমরা যে দাঁত আছে না, আমাদের তো দাঁত আছে, অনেকটা দাঁতের মতন লাগছে না? টিথ বলা হয় কন্ডাক্টর স্লট বা টিথ, কন্ডাক্টর স্লট বা টিথ বলা হয়। আর এই সয়েল স্লটের মধ্যে দেখতে পাচ্ছ ছোট ছোট কন্ডাক্টর রয়েছে, এই যে কন্ডাক্টর, এগুলো সব কন্ডাক্টর মানে ওয়াইন্ডিং পেস করা রয়েছে। তার মানে আমরা এই পোর্শনটাকে কি বলবো? এটাকে বলবো কমিউনেটার, এটাই সরি, এটাকে বলবো আর্মেচার কন্ডাক্টর, লেখা আছে দেখতে পাচ্ছ, দেখো আর্মেচার কন্ডাক্টর। তার মানে আমরা এটা কি, এই পুরো পোর্শনটা কি বলতে পারি? এই পুরো পোর্শনটাকে বলবো তাহলে আর্মেচার। পুরো পোর্শনটা মানে ঘুরবে, যেটা আর্মেচার মানে কি? ঘুরবে পোর্শনটা আর্মেচার। আর আর্মেচারের মধ্যে যেটা কন্ডাক্টর প্লেস করবো সেটাকে বলবো আর্মেচার কন্ডাক্টর। ক্লিয়ার স্যার? ওকে। এবারে আর্মেচার কন্ডাক্টর হলো
এই যে স্লট এর ভিতরে দেখো তো একটা কমিউলেটর পার্ট পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। এই পুরো পোর্শনটাকে কি বলবো আমরা? কমিউলেটর বলবো। কমিউলেটর ওয়ার্ডগুলো না আমাদের হয়তো নতুন ওয়ার্ড, অনেকে ভাবছে যে কি করে কি মনে রাখবো, বলবো সব। এটাকে বলবো কমিউলেটর। আর এই কমিউলেটরের মধ্যে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ এই যে খাঁজ কাটা ঘরের মতো রয়েছে, এগুলোকে মাইকা দিয়ে কি হয়, ইনসুলেশন করা থাকে। ঠিক আছে, ইনসুলেশন প্রপার্টি করা থাকে। কারণটা হচ্ছে দেখো, একটার সঙ্গে একটা কন্ডাক্টর দেখি জয়েন্ট খেয়ে যায়, সাপ্লাই পাওয়ার পর তাহলে হিটিং হবে, আর হিটিং হলে শর্ট সার্কিট হবে, আর শর্ট সার্কিট হলে কি হবে, ওয়াইন্ডিং কে বার্ন করে দিয়ে সম্ভাবনা থাকতে পারে। তার জন্য কি করা হয়, ইনসুলেশন প্রপার্টি করা থাকে, অর্থাৎ একটার সঙ্গে একটা সেপারেটলি করা থাকে। ইনসুলেশন প্রপার্টির জন্য মাইকা দিয়ে করা থাকে। ঠিক আছে, এই যে এগুলো সব মাইকা সিস্টেম। ওকে, সেটাকে বলবো আমরা কি, কমিউলেটর সেগমেন্ট। তাহলে কমিউলেটরের মধ্যে আমরা কি পেলাম, কমিউলেটর সেগমেন্ট পেলাম। এতক্ষণে বুঝতে পেরেছো? তাহলে এটা কমিউলেটর সেগমেন্ট বলবো, তাহলে এটাকে আর্মেচার কন্ডাক্টর বলবো। ঠিক আছে, এতক্ষণে পর্যন্ত সবার ক্লিয়ার স্যার? হ্যাঁ, আমরা এখন বেসিক্স আইডিয়া নিচ্ছি যে কি কি কোথায় লাগাবো, কোথায় কি নাম, সেগুলো দেখছি। দেখো এটা কি বলেছিলাম না আমরা, কমিউলেটর। দেখতে পাচ্ছ কমিউলেটর নাম। এতগুলো পড়ার পর বাকি রয়ে গেল স্যার এই যে ভিতরের অংশটা কি। এই ভিতরের অংশটা হচ্ছে স্যাপ। লোহার যে রডের মতন হালকা করে বেরিয়ে আসে, দেখবে মোটরের একটা লোহার ইয়ে থাকে, সেটাকে আমরা কি বলবো, স্যাফট বলবো। ঠিক আছে, এটাকে বলবো স্যাফট। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে ডিসি মোটরের কনস্ট্রাকশন পার্টের মধ্যে দুটো পার্ট পড়লাম। এক হচ্ছে স্ট্যাটর পার্ট, সেখানে আমরা কি কি পড়লাম, ইয়ক, পোল কর বা পোল কোর বা পোল সু। ঠিক আছে, এবার আমি বলে রাখি পোল সু পোল কোর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্ট কি রয়েছে, দুটোর মধ্যে কি ডিফারেন্ট রয়েছে। দেখো আমরা তো এটাকে বললাম পোল, এটা পুরো 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 পোল বললাম তো, এটাকে টোটালটাকে বড় পোল বললাম তো, মানে আই মিনস এইটাকে আমরা পোল বললাম, সরি আমি কি বললাম, এটাকে বললাম পোল, মেন পোল বললাম। তাহলে মেন পোলের ক্ষেত্রে দেখো আমি ছবিটা আঁকার চেষ্টা করছি এখানে। মেন পোলের ক্ষেত্রে, মেন পোলের ক্ষেত্রে লক্ষ্য করো, এই হচ্ছে মেন পোল। এই মেন পোলের মধ্যে ভালো করে লক্ষ্য করো, কিন্তু মেন মেন হচ্ছে এটা মেন পোল বলো, টোটালটাকে মেন পোল বলবো। কিন্তু মেন পোলের মধ্যে স্যার মেন কোর, পোল কোর আর পোল সুটা আমাকে আইডেন্টিফাই করে দিন। ইয়েস, পোল সু আর পোল কোর। পোল কোর বলবো এই অংশটাকে, এই অংশটাকে যেটাকে আমি ব্যারিয়ার দিচ্ছি, দেখো লক্ষ্য করো। ঠিক আছে, ব্যারিয়ার দিচ্ছি, ঠিক আছে তো, এটা পুরো সলিড থাকে পোল কোরটা, এটা পোল কোরটা সলিড থাকে। কিন্তু এই পোল সুয়ের থেকে দেখতে পাচ্ছ, এই পোল সুয়ের উপর ডিপেন্ড করে এগুলোকে বলে পোল সু। আর এগুলো কি ল্যামিনেট করা থাকে, ল্যামিনেট সিট করা থাকে। ঠিক আছে, ল্যামিনেট সিট করা থাকে, এগুলো সবটাই ল্যামিনেট সিট করা, পাতলা পাতলা সিট তৈরি, কোনটা কোর মানে মেন সলিড কোন থাকে না, কিন্তু অ্যাপ্রক্সলি দেখে থাকে অনেকে বুঝতে থাকে কোর কোর মেন কোর থাকে না, সব ল্যামিনেট সিট থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্যার এই পোর্শনটা যেটা হচ্ছে, এই যে এই পোর্শনটা হচ্ছে পোলসু, পুরোটা পোলসু, আর এই বাকি অংশটা যেটা রয়ে গেল সেটা হলো পোল কোর। তাহলে মেন কোলের, মেন পোলের মধ্যেই ভালো করে বোঝো, মেন পোলের মধ্যে কিন্তু আমরা মেন কোর আর মেন পোর, কোর আর মেন সু মানে পোলসু পেয়ে গেলাম। বুঝতে পেরেছো, মেন পোলের মধ্যে ক্লিয়ার। তারপরে কি পেলাম স্যার, ফিল কয়েল পেলাম, মানে ফিল ওয়াইন্ডিং যেটাকে বলা হয়, ইন্টারকোর পেলাম। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি, স্যাফট। রোটার পার্টের মধ্যে স্যাফট পেয়েছি, আর্মেচার কোর কোর পেয়েছি, আর্মেচার ওয়াইন্ডিং পেয়েছি, কমিউটেটর পেয়েছি, ব্রাশ। এবারে ব্রাশটা কোথায় ছিল, এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ এখানে, দেখো লক্ষ্য করো, এই যে পোর্শনটা এটাকে বলা হয় ব্রাশ, এইটুকুটাকে বলা হয় ব্রাশ। ঠিক আছে, ব্রাশ। ওকে, তো এই পোর্শনটা হচ্ছে তোমার কনস্ট্রাকশন পার্ট। এবারে আমরা আসবো প্রত্যেকটার কাজ কি কি। দেখো বাইরের দিকে পোর্শনে আমি পুরো থিওরিটিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যাল পুরো রিলেট করে রেখেছি, যাতে করে তোমরা বুঝতে বা কোনো পরবর্তীকালে যখন চাকরি করবে বা কোনো জায়গায় যদি ফিল্ডে দেখো, প্র্যাকটিক্যাল দেখো, তখন তোমরা আইডেন্টিফাই হয়ে যাবে, না স্যার পড়িয়েছিলেন এই জিনিসটা হচ্ছে এইটা। দেখো এটা মেন, মানে এটা কি মাউন্টেন হাউস বলা হয়। দেখা লেখা আছে, দেখা আছে ফিল ওয়াইন্ডিং। ফিল ওয়াইন্ডিং কোনগুলো, এই যে এইগুলো, এ একটা ওয়াইন্ডিং, এ একটা ওয়াইন্ডিং, এ একটা ওয়াইন্ডিং, দেখতে পাচ্ছ, এ একটা ওয়াইন্ডিং। আর এগুলো কি রয়েছে বলো তো, এইটা হচ্ছে পুরোটা পোল কোর। তাহলে আমরা ইয়োক পড়ছি প্রথমে। তাহলে ইয়োকের ক্ষেত্রে কি পড়ছি আমরা, ইয়োক হচ্ছে কি কি, দেখো এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন তোমাদের অ্যারাইজ হয় না, কি বলে, হলো সিলিন্ড্রিক্যাল মেড অফ দ্য কাস্ট আয়রন স্টিল বা রোল স্টিল। মাথায় রাখতে হবে যে আমাদেরকে যে ফ্রেমটা যে তৈরি হয় সেটা কি দিয়ে তৈরি হয়, কাস্ট স্টিল বা রোল স্টিল দিয়ে তৈরি হয়, এক নম্বর।
এটা কি কাজ করে, অ্যাক্ট অ্যাজ আউটার প্রোটেক্টিভ কভার হিসাবে মেশিনের কাজ করে। ধরো আমরা যে শীতকালের সময় আমরা কেন শীতের পোশাকপত্র পরি, কারণ কি ওয়েদার প্রচন্ড উইন্টার সিজন, সিমিলারলি আমাদেরকে আরামদায়কের জন্য আমরা সোয়েটার বা বেগরা সবকিছু পরি। ঠিক তেমনি মোটরটা প্রোটেকশনের জন্য কি লাগবে, প্রোটেক্টিভ কভার কি লাগবে এখানে, সেটা হচ্ছে কি ইয়ক। বুঝতে পারছো? তাহলে ইয়কের ক্ষেত্রে প্রোভাইড দ্য মেকানিক্যাল সাপোর্ট দ্য পোল, কারণ কি দেখো ইয়কটা কার উপর দাঁড়িয়ে আছে, পোলের উপর না, পোলটার উপর ডিপেন্ড করে ইয়কটা দাঁড়িয়েছিল, তাহলে মেকানিক্যাল সাপোর্ট লাগবে। ক্যারিজ দ্য ফ্লাক্স প্রডিউস দ্য বাই পোল, আচ্ছা আমরা পোলটা যে ইউজ করলাম সেই পোলের উপর ডিপেন্ড করে ফ্লাক্স তৈরি করবে, আর সেই ফ্লাক্সটা কি হবে, ক্যারিয়ার হিসাবে কি হবে পোলের মধ্যে একটা প্রডিউসিং ফ্লাক্সটা কি হবে, মেন পোলের মধ্যে কি ইয়কের মধ্যে যাবে না, যাবে না, অবশ্যই সার্কুলেটিং করবে। তাহলে এই চারটে পয়েন্ট ইয়কের জন্য ইম্পর্টেন্ট, আর এইগুলোই হচ্ছে তোমাদের জন্য কি পয়েন্ট। ঠিক আছে, এগুলোই হচ্ছে কি পয়েন্ট। আমি কিন্তু তোমাদেরকে নোটস বা একবার পড়ার পর কিন্তু দুবার তিনবার তোমাদের শুধু রিভিশন করবে, বেশিরভাগ কিন্তু রিভিশন করলেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে কি পয়েন্ট। আমি সব সময় সব স্টুডেন্টকে একই কথা বলি যে মেন পয়েন্ট গুলো মনে রাখো, যে কি বলতে চাইছে, কেন করছি, কিসের জন্য ইউজ করছি, ব্যাস না। তারপর আসবো পোল কোর বা পোল সু। ঠিক আছে, দেখো দেখো লেখা আছে না, ল্যামিনেট অফ দ্য পোল কোর, আর এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ, ল্যামিনেশন অফ দ্য পোল সু। ঠিক আছে, তাহলে দুটোই কি ল্যামিনেট করা আছে কি নেই, আছে তো, দেখতে পাচ্ছ। কিন্তু এইটা হচ্ছে কি বলবো, এই পোর্শনটাকে আমরা বলবো পোল কোর, আর এগুলো কি বলবো পোল কোরের মধ্যে, পোল কোরের নাট বল্টু দিয়ে টাইট করা থাকে, দেখতে পাচ্ছ নাট বল্টু টাইট করা রয়েছে, আর এটাকে বলবো পোল সু। ক্লিয়ার? কি বলছে দেখে নি চলো। এর ক্ষেত্রে আমরা কি বলছে না, ফিল ওয়াইন্ডিং আর ওন অ্যান্ড দ্য পোল কোর সাপোর্ট বাই দ্য পোল সু, অবশ্যই পোল সু এর সঙ্গে সাপোর্ট করার জন্য ইউজ করছি। আর দ্য মেড অফ নাম্বার অফ যে সিট রয়েছে সেই স্লটটা স্ল্যাকের ওপর বিল্ড করে টুগেদার থাকে, দুটোর সঙ্গে বাইন্ডিং করে, কেন, কারণ কি মেড অফ দ্য সিলিকন স্টিল, সবসময় মাথায় রাখতে হবে কি দিয়ে তৈরি হচ্ছে, মেড অফ দ্য সিলিকন স্টিল দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু এই সিলিকন স্টিলটা কি করছে, টু দ্য রিডিউস দ্য হিস্টেরিসি লস অ্যান্ড এডিকানের লস। তার মানে আমাদেরকে প্রশ্ন হয় যে আমরা পোল কোর পোল সু এর ক্ষেত্রে আমরা ল্যামিনেট কেন করি, ল্যামিনেট করার কারণ হচ্ছে স্যার এডিকানের লস হিস্টেরিসি লসটাকে রিডিউস করার জন্য আমরা পোল কোর পোল সু এর মধ্যে আমরা কি করি, ল্যামিনেট করে থাকি। ক্লিয়ার? তারপর কি বলছে দেখো, পোল কোর আর দেন টু দ্য ব্লোড নাট বল্টুর মধ্যে টাইট কথা কি ইয়োকের সঙ্গে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, পোল সু আর দ্য টু ফাংশন, একটা হচ্ছে সাপোর্ট ফিল ওয়াইন্ডিং এর জন্য, আবার একটা বলছে কি সেপারেটলি আমরা কি লাস্টে যে এয়ার গ্যাপ যদি না হয়ে যায়, ধরো সাপোজ আমরা যে এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম না এখানে গ্যাপ ছিল, ছিল কি ছিল না, এই যে গ্যাপটা, এই যে ইন্টারপোল দিয়েছিলাম এখানে গ্যাপ ছিল তো একটা, এখানে একটা গ্যাপ ছিল তো, তাহলে আমাকে বলো রোটর পার্ট যখন ঘুরবে, রোটর পার্টটা যখন ঘুরবে তাহলে কি হবে, প্লাগ জেনারেট করবে, প্রচুর পরিমাণে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে, সেই প্লাগটা কি বেরিয়ে যেতে পারে। তাহলে এই গ্যাপের মধ্যে যদি বেরিয়ে যায়, এই গ্যাপের মধ্যে বেরিয়ে যায়, তাহলে তো আমার সেই পরিমাণে নিট প্লাগটা পাবো না, যাতে করে রোটেটিং ফিল্ডটাকে আরো স্ট্রং করতে পারে। তার জন্য কি করা হয়, আমাকে এখানে গ্যাপটা যাতে না হয়ে যায় তার জন্য কি করা হয় না, এই পোল কোডটাকে আরো মডারেট করা হয়। তারপর ফিল ওয়াইন্ডিং, তারপর আছে ফিল ওয়াইন্ডিং। আচ্ছা ফিল ওয়াইন্ডিং কোনগুলো ছিল, দেখো ফিল ওয়াইন্ডিং, এবারে দেখো আবার একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে ফিল ওয়াইন্ডিং লিখা রয়েছে, দেখতে পাচ্ছ ফিল ওয়াইন্ডিং গুলো, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম না এগুলো ফিল ওয়াইন্ডিং। ঠিক আছে, এগুলো সব ফিল ওয়াইন্ডিং, প্রচুর ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে এটা। ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট সেশন এটা, হ্যাঁ। তারপর দেখো এখানে আর্মেচার, এটা আর্মেচার ছিল রোটারি পার্টির মধ্যে দুটো ওয়াইন্ডিং, এটাকে বলো টার্মিনাল বক্স। ঠিক আছে, এখান থেকে আরো ক্লিয়ার পাবে। দেখো ইএফ পোল, ঠিক আছে সব দেখবে, ফিল ওয়াইন্ডিং, আর্মেচার, আর্মেচার কন্ডাক্টর, কমিউলেটর, ব্রাশ, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ফিল ওয়াইন্ডিং কি কি দিয়ে তৈরি হচ্ছে বা কি কি কাজ এখানে। আর দ্য মেড অফ দ্য কোপার ওয়্যার দিয়ে তৈরি। ফিল ওয়াইন্ডিং কয়েল অফ দ্য ফর্ম দ্য ওন্ড অফ দ্য কারেকশন অফ দ্য কি ডায়ামিটার পুটিং অফ দ্য প্লেসের উপর ডিপেন্ড করে কোডের সঙ্গে সেপারেটলি কথা থাকে। তারপরে কি বলছে দেখো, হোয়েন দ্য এনার্জাইজড অফ দ্য ডিসি ইলেকট্রোম্যাগনেটিক পোল, দেখো মাথা রাখতে হবে এই কথাটা, যখন আমরা সাপ্লাই পাওয়ার কি সেখানে এনার্জি করছে, এনার্জি করার পর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেখানে প্রোভাইড দ্য ওয়ার্কিং ফ্লাক্স জেনারেট করবে, এই কথাটা সবসময় মাথা রাখতে হবে। ঠিক আছে, তারপর ফিল ওয়াইন্ডিং এর সঙ্গে ফ্লাক্সটা জেনারেট করছে। কি বলছে, অল কয়েল আর দ্য কানেক্ট ইন দ্য সিরিজ, তাহলে আমরা কিসে কানেক্ট করা থাকে, সবসময় মাথা রাখতে হবে আমাদেরকে যে ফিল ওয়াইন্ডিংটা কানেক্ট করা থাকে নট প্যারালাল, ইট ইজ দ্য কানেকশন উইল বি সিরিজ, বিকজ অফ দ্যাট current will be same with the series circuit. Whereas the current will be same is the series circuit. You know that. Everyone know that the একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সবসময় সেম থাকে, বাট ডিফারেন্ট উইল বি ভোল্টেজ সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তাহলে আমাকে যদি কারেন্টকে সেম পেতে হয় কি দেখো লেখা রয়েছে, the all coil at the connect the series that results current will be flow the
কি নর্থ পোল টু সাউথ পোল দ্য পলিস। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নেক্সট হচ্ছে ইন্টারপোল, সবথেকে ইম্পর্টেন্ট। এইগুলো কি পয়েন্ট তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে, বারবার বলছি এইগুলোই হচ্ছে কি পয়েন্ট, আর এইগুলো তো ভালো করে পড়তেই হবে। ফিট অফ দ্য কি পয়েন্ট ইয়ক বিটুইন দ্য মেন পোল। তাহলে আমরা যে ইন্টারপোলটা ইউজ করছি কোথায়, না ইয়ক আর মেন পোলের মিডিলে আমরা কিন্তু ইউজ করছি। ওয়াইন্ডিং আর দ্য মেড অফ দ্য কোপার ইজ দ্য কানেক্ট টু দ্য সিরিজ দ্য ফিল ওয়াইন্ডিং। তাহলে আমরা যে এই যে পোল কোরের মধ্যে আমরা যে এই যে তোমাদের যে ইন্টারপোল ছিল না, এই যে ইন্টারপোল গুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই যে ইন্টারপোল, এগুলো তো ছিল ইন্টারপোল, ছোট ছোট যে ইন্টারপোল, ছোট ছোট ইন্টারপোল, চারটে ছিল ইন্টারপোল। এই ইন্টারপোলটা কি ছিল, মেন পোল আর ইয়কের মধ্যে মিডলে কানেক্টেড করতে ছিল কি ছিল না, আর সেটা কি বলছে, মেড অফ দ্য কোপার কানেক্ট উইথ দ্য সিরিজ ওয়াইন্ডিং। ঠিক। ফ্লাক্স পয়েন্ট উইথ দ্য ইন্টারপোল ইজ দ্য পয়েন্ট উইথ দ্য স্পার্কলেস কমিউনিটি। ঠিক আছে, কমিউনিকেশনের মধ্যে যা স্পার্কিং হয়, অনেক সময় দেখবে যে ডিসি মোটর যখন প্রচুর পরিমাণে হাই স্পিডে করে, যেমন লাইক তোমাদেরকে আমি এক্সাম্পল বলছি প্র্যাকটিক্যালি, যখন ট্রেন ছুটে না, ট্রাকশন বা ট্রেন, ট্রেন যখন ছুটে দেখবে অনেক সময় ফায়ারিং হয়, দেখবে হুইলের কাছে যদি লক্ষ্য করে রাখো, অন্ধকারের ক্ষেত্রে যখন ইভিনিং টাইমে হয় অনেক সময় স্পার্কিং হয়। মিনস কি, ওই স্পার্কিংটাকে রিডিউস করার জন্য কিন্তু ইন্টারপোলটা অনেকটাই কাজ করে থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে স্যাফট। কিছুক্ষণ আগে বললাম স্যাফট দেখাবো, দেখো এইটা পুরো আর্মেচার ভিতরে পোর্শনটা থাকে, আর স্যাফট হচ্ছে এই পোর্শনটা, এই যে এই দেখতে পাচ্ছ স্যাফট, এটাকে বলে স্যাফট। ঠিক আছে। কি বলছে, প্রোভাইড দ্য মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য আর্মেচার অফ দ্য কন্ডাক্টর। আচ্ছা, স্যাফটের মধ্যেই তো পুরোটা হচ্ছে কন্ডাক্টরটা, এই আর্মেচারটা আর কমিউটেটরটা তো পুরোটা সেফট করে রয়েছে না, ইয়েস অর নো? আচ্ছা, তো সেজন্য কি হচ্ছে, পুরোটা সাপোর্ট করার জন্য। নেক্সট কি বলছে, রোটর অ্যাসেম্বলি ইজ দ্য ফ্রি রোটেট অফ দ্য টু ওয়াইন্ডিং ফিক্সড বিটুইন দ্য শ্যাফট অ্যান্ড দ্য টু এন্ডিং দ্য কভার। মাথায় রাখতে হবে কোথায় ইনস্টল করছি আমরা। ইট ইজ দ্য ইনস্টল ইজ হেয়ার কি বিটুইন টু দ্য রোটেটেড অফ দ্য টু বিয়ারিং সিট অ্যান্ড অলসো ফিক্সড অফ দ্য শ্যাফট টু কভারের মধ্যে আমরা কভার আপ করছি। কি বলছে, এটা ট্রান্সফার দ্য মেকানিক্যাল, কি বলছে, ট্রান্সফার দ্য মেকানিক্যাল এনার্জি দ্য ফর্ম অফ দ্য মেশিন। মেকানিক্যাল এনার্জিটা কনভার্ট করছে এটা, মানে কি শ্যাফট মানে কি আউটপুট পাওয়ার, আউটপুট মানে কি মেকানিক্যাল, যেখানে লোড দিচ্ছি আমরা। ক্লিয়ার হয়েছে? আর্মেচার কোর আর আর্মেচার ওয়াইন্ডিং, দেখো এখানে লেখা রয়েছে আর্মেচার ওয়াইন্ডিং, আর্মেচার কোর কোনটা দেখে নাও। এটা হচ্ছে আর্মেচার কোর, ঠিক আছে, এটাকে আয়রন কোর বলছি, দেখতে পাচ্ছ, এটাকে আর্মেচার কোর। প্রত্যেকটা স্লট রয়েছে না, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো মাইকা দেওয়া রয়েছে, এই যে সব মাইকা, এগুলো সব মাইকা, এগুলো মাইকা দিয়ে কি হয়, সেপারেটলি করা রয়েছে। আর এগুলো কি, এগুলো এগুলো হচ্ছে কন্ডাক্টর, দেখতে পাচ্ছ, দেখো কোপার দিয়ে কন্ডাক্টর, কয়েল লেখা আছে না, কয়েল, এটা আয়রন কোর। ঠিক আছে। আর এইটাকে বলা হয় কি, সেগমেন্ট কমিউটেটর বলা হয়, এটা কমিউটেটর, কমিউটেটর সেগমেন্ট বলা হয়। ঠিক আছে। আর এটাকে শ্যাফট বলা হয়, আর এখানেও ইনসুলেশন প্রপার্টি রয়েছে মাইকা দিয়ে। ঠিক আছে, কেন মাইকা দিয়ে থাকে, বুঝতে পেরেছো কি বললাম? নেক্সট, ল্যামিনেশন সিলিন্ড্রিক্যাল শেপ দেখতে পাচ্ছ, মাউন্টেড অফ দ্য শ্যাফট। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি, আর মেড অফ নাম্বার অফ সিট স্লট অফ দ্য ইনভলভমেন্ট টুগেদার, দুটোর সঙ্গে কাটে, কারণ কি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদেরকে এডি কারেন্ট লস হিস্টেসি লসটাকে রিডিউস করার জন্য আমরা এখানে স্লটটাকে কি করছি, কোরের ক্ষেত্রে কোর মানে মেন পোলের ক্ষেত্রেও, মেন পোল বা মেন সুইয়ের ক্ষেত্রে সেখানেও করছি এডি কারেন্ট লস হিস্টেসি লসটাকে রিডিউস করার জন্য। আর্মেচার কন্ডাক্টর এবং আর্মেচার কোর বা ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সেখানেও কিন্তু এডি কারেন্ট লস হিস্টেসি লসটাকে রিডিউস করার জন্য করছি। ঠিক আছে। আর এই স্লটের ক্ষেত্রে আউটার প্রেডিক্সের উপর ডিপেন্ড করে কিন্তু আর্মেচার ওয়াইন্ডিং সেপারেটলি ইনস্টল করা থাকে। ওকে। নেক্সট হচ্ছে কমিউটেটরের কাজ। কমিউটেটরের কাজটা পরীক্ষায় কতবার এসছে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। কমিউটেটর মানে কি, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ছবিটা, ছবিটা দেখো, দেখো শেখার চেষ্টা করছি আমি, প্র্যাকটিক্যাল রিলেটেড অনেক কিছু রেখেছি তোমাদের কাছে। ঠিক আছে, যেগুলো তোমাদেরকে পুরো প্রচুর কাজ দেবে। দেখতে পাচ্ছ কমিউটেটর, এটা ওয়াইন্ডিং, এলো সব ওয়াইন্ডিং, এলো স্লট, যাতে করে একটা স্টুডেন্ট সবসময় ভিজুয়ালিটি হতে পারে যে না, আমি যেটা পড়ছি যেটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার লাইফে সেটা কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের দেখার দরকার আছে। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদেরকে নোটস পত্র থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস সবসময় ক্লিয়ারিফাই করার চেষ্টা করি। ওকে। নেক্সট দেখো কি বলছে, কমিউটেটর এন্ড অফ কমিউটেটর কয়েল টার্মিনাল ইজ দ্য কমিউটেটর সেগমেন্ট থাকে। আর এটা কি দিয়ে তৈরি হয়, মেড অফ কোপার সেগমেন্ট, দেখতে পাচ্ছ, মেড অফ কোপার সেগমেন্ট ইনসুলেশন দ্য মাইকা। প্রচুরবার এসেছে কোশ্চেন যে আমরা যে সেগমেন্টটা করছি ইনসুলেশন প্রপার্টির জন্য কি মেটারিয়াল ইউজ করি, ইজ দ্য মাইকা। ঠিক আছে। ফাংশন, ফাংশনটা কি হবে, এর কাজ কি জিজ্ঞেস করে। আচ্ছা, অনেক সময় বলে আমরা ডিসি সাপ্লাই দিই এসি থেকে, অনেক সময় তোমার মধ্যে মনে হয় যে
আমরা তো 10 কে তো এসি তে সাপ্লাই দিচ্ছি, কালেক্টরের সঙ্গে এসি সাপ্লাই নিচ্ছি, কিন্তু ডিসি মোটর রয়েছে কি করে ঘুরছে, সেখানে থাকে কি একটা কি থাকে, রেকটিফায়ার থাকে। সেই রেকটিফায়ার কি করে, কারেন্ট কালেক্টর ফ্রম দা আর্মেচার কন্ডাক্টর থেকে ডাইরেক্ট এসি থেকে ডিসি তে কনভার্ট করে দেয়। ঠিক আছে, দেখো লেখা রয়েছে দা ইএমএফ জেনারেট ইন দা আর্মেচার কন্ডাক্টর অল্টারনেটিং ইএমএফ, অল্টারনেটিং মানে কি এসি, টু কমিউটার হেল্প অফ দা কনভার্টিং অফ দা কি, কি লেখা রয়েছে, অল্টারনেটিং ইএমএফ ইন দা ডাইরেক্ট ওয়ান। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, না এসি থেকে ডিসি তে কে কনভার্জন করবে, এটা খুব অনেকবার এসেছে যে ডিসি মোটর ডিসি জেনারেটরের ক্ষেত্রে এসি থেকে ডিসি করে কোন ফাংশন, এখন তোমাকে বলতে হবে কমিউটেটর। বোঝা গেল। নেক্সট হচ্ছে ব্রাশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্রাশ। ব্রাশ কি দিয়ে তৈরি হয়, ব্রাশ কি দিয়ে তৈরি হয়, ব্রাশ মিন টুথপিক ব্রাশ নয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে কার্বন ব্রাশ বলা হয়, যেখানে তোমাদেরকে মোটরকে সবসময় সেপারেটলি দেখো, দেখো এ দেখো লেখা রয়েছে না যে ব্রাশ, এই যে ব্রাশ এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে ব্রাশ, এই যে হোল্ড করা রয়েছে, আর এটাকে ব্রাশ হোল্ডার বলা হয়। ঠিক আছে, আর এটা পুরো কমিউটার সেগমেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে আর্মেচার পার্ট, আর্মেচার ওয়াইন্ডিং, এটা আর্মেচার পুরোটা কি দিয়ে তৈরি হয়, মেড অফ গ্রাফাইট অ্যান্ড কার্বন, মাথা রাখতে হবে কি কি দিয়ে তৈরি হয়, গ্রাফাইট আর কার্বন দিয়ে তৈরি হয় কার্বন ব্রাশ। ঠিক আছে, হেড অফ দ্য ব্রাশ হোল্ডার, যেটাকে কি হয় হোল্ড করে রাখে। ঠিক আছে, ডিজারাবেল প্রপার্টি কি কি রয়েছে, এটা গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি 1 নম্বর, লেস কোফিসিয়েন্ট অফ দা ফিকশন, যাতে করে ফিকশন মানে কি আগুন যাতে না ধরতে না পারে। আমরা কার্বনের মধ্যে অনেক সময় দেখি কার্বন কি ফিকশন হলেও অনেক কি হয় ফায়ারিংটা করতে পারে না খুব একটা সহজে, তার জন্য কি ফাংশন কি বলছে দেখো এখানে, ফাংশন বলছে দা ব্রাশ কালেক্টর দ্য আর্মেচার কারেন্ট ফ্রম দ্য কমিউটার সেগমেন্ট সাপ্লাই দ্য হেড অফ লোড কালেক্টকে কি জেনারেট করছে, সেখানে কারেন্টকে কি হচ্ছে কমিউটার সেগমেন্টের দ্বারা আমরা মোটরকে কনভার্সন করতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছো, ফাংশনটা হচ্ছে এইটা। ওকে, নেক্সট হচ্ছে ওয়াইন্ডিং। তো ওয়াইন্ডিংটা কয় প্রকার আমি বলে রাখি, পরবর্তীকালে আমি ওয়াইন্ডিং সম্পর্কে আরো বলবো ডিটেলসে, এবং ইএমএফ কি, ইএমএফ ইকুয়েশন থেকে তোদের নিউমেরিক্যাল দেয় সেগুলো আসবো, তারপর ডিসি মোটর ধরবো। তো বলে রাখি আজকে কনস্ট্রাকশন পার্টটাই মেন, আমার টার্গেট ছিল যে কনস্ট্রাকশনটা ধীরে ধীরে বোঝানোর, আশা করি তোমাদেরকে অনেকটাই ক্লিয়ারিফাই দিয়েছি। ঠিক আছে, ওয়াইন্ডিং পরে বুঝবো, ওয়াইন্ডিং এবং তোমাদের ইএমএফ ইকুয়েশন পরের ক্লাসে নিয়ে আসবো। অতএব এই কনস্ট্রাকশন পার্ট যেগুলো কি পয়েন্ট দিলাম যদি কেউ মনে রাখতে পারো, আমি বলে দিচ্ছি জিলেটে 2 থেকে 3 নম্বর কমনলি কোশ্চেন থাকবে, এবং সেমিস্টার তোমরা নিজেরা প্রুফ পেয়ে যাবে। আর যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে তারা তো অবশ্যই এখান থেকে প্রুফ পাবেই পাবে। ঠিক আছে, তো আমার মুখের কথা সবথেকে বড় কথা না, তোমরা কাজে দেখবে রেজাল্ট দেখবে, সেটা হচ্ছে তোমাদের এক্সামের কোশ্চেন পত্র, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারো। ঠিক আছে, তো তোমাদের কাছে কনস্ট্রাকশন পার্টটা তুলে ধরলাম, প্রচুর বুঝিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি প্রচুর। অ্যানিমেশন হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু প্র্যাকটিক্যাল রিজন তোমাদেরকে দেখাতে পারছি, অ্যানিমেশন পরবর্তীকালে অবশ্যই লিঙ্ক তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো বলেছি। অর্থাৎ ভিডিওগুলো ভালো লাগলে যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টে হার্ট সবসময় রেখো, তোমাদের সাপোর্টের জন্য আমি মোটিভেশন পেয়ে আরো মোটিভেট হয়ে তোমাদের জন্য বেস্ট অফ দ্য কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি, নিয়ে আসবো, যাতে করে পরবর্তীকালে আরো এর থেকে বেস্ট নিয়ে আসতে পারি। ওকে, তো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই নোট ডাউন করো, ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস করো, যারা আগের ক্লাসগুলো করোনি প্লে লিস্ট করা আছে সেই ক্লাসগুলো করে নাও, তাহলে তো তোমাদের কাছে সমস্ত ডিটেলস ক্লিয়ারিফাই হয়ে যাবে। ওকে, তো আজকে এখানে এন্ড আপ করছি, নোটস পত্র ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখান থেকে তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে, তো তোমার সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই রিভিশন করো, আর আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন আসছে তার প্রিপারেশন, এবং চিলেট অ্যাসপিরেন্ট যারা রয়েছে তার স্পেশালি, এবং সেমিস্টার প্রিপারেশন করছে যারা, অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো। ওকে, তোমাদের জন্য সাপোর্ট আছে, থাকবে, আর আমি আছি। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।